তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহু। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়, ঠিক কিনা? কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর এক মূর্খ ওলি, ওলি মূর্খ ওলি। মূর্খ কখনো ওলি হয় না। ওলি হতে হলে তার এক নম্বর শর্ত, তাকে জ্ঞানী হতে হবে, আলেম হতে হবে, ঠিক না? ঠিক না, জানতে হবে তাকে, নচেত ভুল করবে। এই যে এক আল্লাহর ওলি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যখন রাতে ওঠে তখন একটু গলা খেকড় দেয়, একেবারে সেই রকম। আবার টিউবওয়েল খুব জোরে জোরে টেপে। উদ্দেশ্য কি বলেন তো? আশেপাশের লোকেরা তারা জানুক যে অমুক হুজুর সাহেব তাহাজ্জুদ পড়তে উঠে গেছে। অথচ কোরআনে কারিমে সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদত করতে গিয়ে আবার শরীক হবে, সেটা কেমন? ইবাদতও করবো, শরীক হবে আল্লাহর সাথে। আমি ইবাদত করতেছি কার? আবার আল্লাহর সাথে শিরক হবে, সেটা কেমন? এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরগণ বলেছেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত করতে গিয়া মানুষকে দেখানোর চিন্তা করে, রিয়ান নাস চিন্তা করে, প্রদর্শন ইচ্ছা চিন্তা করে, মানুষের মনোরঞ্জনের, মানুষের দৃষ্টি আকর্ষণের চিন্তা ভাবনা করে, এ মানুষ যেন আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে শিরক করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু ইবাদত আছে না? যেমন আমরা পৃথিবীতে মিডিয়ার পর্দায় দেখি, এই যে শীত বস্ত্র বিতরণ হচ্ছে কিনা, নিয়ে আসছে 10 খান কম্বল। সেগুলো তো কম্বল বলা যায় না, শাড়ির চেয়ে পাতলা, কথা কয় না। এখন 10 খান নিয়ে আসছে, আর 200 জন মানুষকে দাওয়াত দিচ্ছে। এখানে 10 খান দিচ্ছে, আবার যে লোকটা নিচ্ছে ও তো বোঝে না যে ভাইরাল হওয়া কি জিনিস, মিডিয়াতে আবার এটা দেওয়া কি জিনিস, সেলফি উঠানো কি জিনিস, বুঝি না। ওটা যখন দিচ্ছে তখন অন্য দিকে তাকায় আছে। তখন সব নেতার আর কর্মীরা কি বলছে, এই নেতার দিকে চেয়ে থাকো, কথা কর, অথবা ক্যামেরার দিকে চেয়ে থাকো। তো এই যে বিষয়গুলি, এটা হলো রিয়ান নাস, মানুষকে দেখানো, কথা কর না কেন? আছেন এরকম? বিজিএফ বিচরণ হচ্ছে, তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা দিচ্ছে,
আর এরকম মিডিয়াতে ভাইরাল করতেছে। ঈদের সময় শাড়ি লুঙ্গি দিচ্ছে, 1 কোটি টাকা ওনার উপর জাকাত ফরজ, উনি 10,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে আনছে। আর সাংবাদিক ডাকছে বাবা 20 জন। কত করে? হ্যাঁ, এই যে যখন করোনা ভাইরাসের সময় 10 জন মুসল্লি নামাজ পড়ার সুযোগ পেত জুমার নামাজ, কয়জন? ওয়াক্ত নামাজে কয়টা? 5টা। আর জুমার নামাজে তো বাইতুল মুকাররমে 10 জন মুসল্লি নামাজ পড়তেছে, আর ওখানে মিডিয়া আসছে 100টা। এইরকম ক্যামেরা 100টা তাক করছে। বিষয়টা কি সিধা হলো না উল্টা হলো? তো এই কাজগুলো হলো রিয়ান নাস, মানুষকে দেখানো। এটা আল্লাহর কাছে কবুল হবে না, শিরকের গুনাহ হবে। কার ঘোষণা? জোরে বলেন। সুতরাং রাতের নামাজ হবে গোপনে। কার সাথে? আল্লাহর সাথে। প্রেম হবে, সম্পর্ক হবে। প্রেম কি কেউ ঢোলাই দিয়ে করে নাকি? যে আসো আমি অমুক মেয়ের সাথে প্রেম করতেছি, আসো দেখো। তো আমরা আল্লাহর সাথে প্রেম করব, মানুষকে দেখাবো কেমনে? আমরা গোপনে আল্লাহর সাথে প্রেম করব। রাতের আধারে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে তালাশ করবেন, খুঁজতে থাকবেন। তার রহমতের চেহারা চক্ষু দিয়া নজর করে থাকবেন, এই লোকগুলি কোথায়? সেই লোকগুলি কারা? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতের বেলায় সবাই যখন ঘুমন্ত, যেই বান্দা বান্দিরা তাদের পিঠটা বিছানার সাথে লাগায় নাই, সারা রাত রুকুতে কিয়ামে সেজদার ভিতরে আল্লাহর জন্য যারা সময় পার করেছে, এই মানুষগুলিকে আল্লাহ কাল কিয়ামতে তালাশ করবেন, খুঁজতে থাকবেন। আর রহমতের চোখ দিয়া দেখে দেখে ধরে ধরে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু এই হুজুর সাহেব টিবল আস্তে টেপে না জোরে টেপে? কথা কর। আবার গলা খাকর মারে। একদিনের ঘটনা, ওই বাড়ির পাশে একটা যুবক ছিল, এবার খুব চালাক চতুর। এর মনের চিন্তা, তুমি আসল হুজুর না আসল খেজুর এটা প্রমাণ না করে আমি ছাড়বো না। একদিন বিকেল বেলা এই হুজুর অজান্তেই হাত তালার উপর উঠে চুপ করে বসে আছে। ওই যুবক ছেলেটি চিন্তা হলো, রাতের বেলায় যখন ও তাহাজ্জুদ পড়তে উঠবে, আমি এই সময় তাকে পরীক্ষা করে ছাড়ব। টিবল ঢক ঢক করে টিপেছে আর গলা খাকর মেরেছে। ওযু করে সে যখন যায় নামাজ বিছায়, কেবলই যখন আল্লাহু আকবার বলতেছে, ওখান থেকে ডাক দিচ্ছে, আল্লাহর ওলি, আমি জিবরাইল আমিন তোমার জন্য নাজিল হয়ে গেছি। সুবহানাল্লাহ। না আপনি বোঝেননি কি করছি আমি? ভাইরা আমার, কষ্ট হচ্ছে বুঝতে? আল্লাহর ওলি, আমি জিবরাইল আমিন নাজিল হয়ে গেছি আসমান থেকে, তুমি শুনে নাও, বুঝে নাও, আর জীবনের জন্য সিদ্ধান্ত নিয়ে নাও। তোমার তাহাজ্জুদে আল্লাহ পাক এতই খুশি হয়ে গেছেন, আল্লাহ আমাকে নাজিল করে বললেন, জিবরাইল আমার ওই বান্দাকে গিয়ে বলে আয়, আজ থেকে ওর ইবাদতে আমি এত বেশি খুশি, তাহাজ্জুদ তো পড়া লাগবেই না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজও মাফ করে দিয়েছি। এটা শোনাও সারা, উপরের দিকে তাকানো সারা। এত রাত্রে জিবরাইল ছাড়া কে হবে? ওই যায় নামাজ পেঁচায়া বালিশের নিচে ঢুকাইছে। এই ঘুম না সেই ঘুম, 10টা 11টা বাজে উনি আর ঘুম থেকে ওঠে না। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশা সব শেষ করছে, তাহাজ্জুদের খবর নাই। এই ছেলেটি আস্তে করে কোন ক্রমে নেমে গেছে। 2 দিন পর
এসে বলতেছে, চাচা হুজুর সাহেব আপনি বেঁচে আছেন না মরে গেছেন? কয় বাবা আমি বাঁচা মানুষ, তুমি আমারে মরা বলো কেন? বলে হুজুর 2টা দিন হয়ে যায়, রাতের বেলায় আপনি উঠে গলা খাঁকর দেন না, টিউবওয়েল তো ঢক ঢক করে টেপেন না, আপনি বেঁচে থাকলে এগুলোর ইবাদত বন্দেগী কই গেল? কয় বাবা তোরা ছেলে মানুষ এসব বুঝবো না, আমার কাশপ খুলে গেছে। কি সেটা? কয় না তোরে বলা যাবে না। ও জানে কি জানে না? কয় বাবা বলবো না। কয় না না, আমি এমন যুবক, আপনি আমাকে না বললে আমি ছাড়ুম না। বলে বাবা তাহলে শুধু তুই শুনবি, উক্তুম হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা, এই কথাটা তুমি আর আমি শুনবো জানবো, কেউ যেন জানে না। ওই ছেলে খালি মিটমিট করে হাসে। বলছে কি হয়েছে বলেন? বলে গত পরশুদিন রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার জন্য যেই না দাঁড়াইছি, জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে আমার এই সংবাদ দিয়ে গেছে, বাবারে 5 ওয়াক্ত নামাজও লাগবে না, তাহাজ্জুদের তো কোনো দরকারই নাই। এ কথা বলাও সারা, এই যুবক হুজুরের গালে ঠাস করে চর মারাও সারা। তুমি ওলি নয়, তুমি গলি। কথা কর, মূর্খ মানুষেরা কখনো ওলি হতে পারে না। এলেম থাকতে হবে, ঠিক না? ঠিক। এরকম কিছু মূর্খ সূর্খ লোকেরা ওলি সেজে বসে আছে না নাই সমাজে? হ্যাঁ, পুরা 30 পারা কোরআনের 10টা সূরা মুখস্থ বলতে পারবে না, কঠিন হয়ে যাবে। আবার সেগুলোর মধ্যে 14 ঘন্টা ভুল, কোনো সহি তেলাওয়াত নেই। তারা আল্লাহর ওলি সেজে বসে আছে, অথচ আল্লাহ নিজে বলেছেন রাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনটাকে তোমরা পড়বে অত্যন্ত সহি কায়দায়। সুবহানাল্লাহ করে। তুমি কোরআনে সহি করতে পারো না, তুমি আল্লাহর সাথে কেমনে সম্পর্ক করবা? কথা বলেন না কেন? আপনারা বলবেন তাহলে কোনো মূর্খ মানুষ কি আল্লাহর বন্ধু হবে না? হ্যাঁ বন্ধু হবে, কিন্তু তিনি বন্ধুদের লিডার কখনো হতে পারেন না। কথা বলতে হবে আপনাদেরকে। প্রিয় ভাই সকল, এখন আমি এই কথাটা কেন নিয়ে আসলাম, কি কারণে নিয়ে আসলাম? যে আজকের এই মাহফিলে আপনারা এসেছেন কার রহমতে? জোরে বলেন, আল্লাহর রহমতে এসেছেন। তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তুর পাহাড়ে কার সাথে কথা বলতে? আল্লাহর সাথে। আমি বলতে চাচ্ছিলাম যে এখন কি এভাবে আল্লাহর সাথে কথা বলার কোনো ওয়ে, কোনো পথ পন্থা এখন কি আছে? আর হ্যাঁ আছে, সেটা বলবো, সেটা বলবো। কোরআনে কারীমের সূরাতুশ শূরা একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলেন, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়া আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কোনো মানুষের জন্য সম্ভবই না সে যে আল্লাহর সাথে কথা বলবে, মোস্ট ইম্পসিবল, এটা কখনোই তার জন্য সম্ভব নয়। তবে আল্লাহ যদি কারোর সাথে কথা বলেন, ওহী অবতীর্ণ হয়ে, ওহী অবতীর্ণ করার মাধ্যমে ওই ওহীর তেলাওয়াত যারা করবে তারা সরাসরি যেন আল্লাহর সাথেই কথা বলবে। তাহলে এই কোরআনটা কার বাণী? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কোরআন যখন পড়বো, কোরআন যখন শুনবো, তাহলে কথা বলবো কার সাথে? আল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর। শুনলো শুনলো শুনলো, একটু জোরে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এতগুলো মানুষ একটু জোরে আল্লাহর নামে তাকবীর মারেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো,
সারা দুনিয়ায় জালো আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, আলেম নাই যেখানে জালেম নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, এই পৃথিবীতে কোন জালেমকে যদি কেউ সাহায্য করে তাকে শক্তিশালী করার জন্য, কথা কি শুনতেছেন? একটু কানের মধ্যে, তাকে শক্তিশালী করার জন্য সাহায্য করে, সেজন্য ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করলো। নাউজুবিল্লাহ, জোরে কম। সুতরাং জালেমের সাথে থাকা যাবে না, থাকতে হবে আলেমের সাথে। সুবহানাল্লাহ। আলেমের সাথে থাকলে লাভ না লস? কি লাভ? আলেমের সাথে বসে যদি তার মজলিসে তার মহব্বতে দুইটা কথা শোনেন, কয়টা কথা? আলেমের সাথে বসে তার মজলিসে যদি তার সাথে যদি দুইটা লোকমা খানা খান, কয় লোকমা? জোরে কর। আলেমের মহব্বতে তার সাথে যদি রাস্তায় 2 কদম রাস্তা হাঁটেন, আতাহুল্লাহু আল জান্নাতাইনি মিসলাদ দুনিয়া, দুনিয়ার সমান আল্লাহ পাক আপনাকে 2টা জান্নাত দিয়ে দিবেন। কি মর্যাদা আলেমের! সুবহানাল্লাহ। অনেকেই জেনারেল এডুকেশন গ্রহণ করে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে পিএইচডি হোল্ডার হয়ে এসে আলেমদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করে। আমিও আলেম, আমি বুঝি না। আবার কেউ কেউ কয় যে মাথায় গোবর আছে আলেমদের। গোবর কার আছে প্রমাণ হয়ে গেছে। কথা কর, এখন বইয়ের কাছেও জায়গা নেই। কথা কয় না, কথা কয় না। বউ কি দিছে, জিডি করছে, আমাকে ধরে মারে। ওর চেহারা দেখলে ভয় লাগে, মতিগতি ভালো না, টাকলা মুরাদের অবস্থা খারাপ। কথা কর, কেবলই পুলিশ আসছে, আমি পালে এবার হেad দৌড় মারছি নাই। আর এই অবস্থাগুলো কি খুবই ভালো? এগুলো দেখলেও কি আমরা এখনো জালেমের সাথে থাকবো? আমরা আলেমের সাথে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুবই নজর করে কথা শোনেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। আল্লাহ পাক মুসাকে ডেকেছেন কথা বলবেন বলে। রাস্তার মধ্যে অনেকের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালামের কাছে অনেকে প্রস্তাব দিল, আমার এই কথাটা আল্লাহকে একটু বলে দিও, আমার এই সমস্যাগুলো। ঠিক না বে ঠিক? হযরত মুসা আলাইহিস সালাম অনেকের কথা মনে রাখতে পারলেন, আবার অনেকের কথা তার মনে থাকলেও না। যখন সর্বশেষ তুর পাহাড়ের নিকটে চলে গেছেন, একজন মানুষের সাথে শেষে দেখা হলো, যেই মানুষটা 2টা পা ল্যাংড়া লুলা, হাতটাও তার বিকলাঙ্গ, তার মানে একটা আস্ত প্রতিবন্ধী মানুষ। এই মানুষের কি কিছু করার ক্ষমতা আছে? আমাদের দেশে কয় ল্যাংড়া ঘাটেল। জোরে কোন, কি ঘাটেল? আছে না নাই? কয় পাও নাই, কয় 1 লাত্তি মারবো। আছে না নাই? কয় হাত নাই, কয় জোরে থাপ্পড় মারবো। এরকম আছে না নাই? উল্টা পাল্টা কারবার। আমাদের ওখানে একজন আছে এরকম, বইয়ের সাথে গন্ডগোল লাগছে, তো পাই নাই, তো লাগতে বাপের বাড়ি আসবো, অথচ আর কি নাই, পা নাই। এইসব উল্টা পাল্টা কারবার। যাই হোক, মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন, সবাই তো আমার কাছে অনেক আবদার করলো আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার জন্য, তোমার কি কিছু আছে চাহিদা? উনি বললেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম বিশ্বের যিনি প্রতিপালক, সে আল্লাহর জন্য আমি শুকরিয়া আদায় করি। আমার মতো অনেক মানুষ আছে যারা অন্তত গড়িয়ে গড়িয়ে রাস্তায় চলে, আর আমি তো অন্তত ঘোষপাড়ে চলার সুযোগটা পাইছি। আমার 2টা হাত তো অন্তত পক্ষে কিছুটা হলেও কাজ করে, ভাতটা তুলে খাইতে পারি। আর আমার চাইতে অনেক অধম মানুষ আছে,
অনেক বেশি বিকলাঙ্গ মানুষ আছে, আল্লাহ আমাকে তাদের চেয়ে ভালো রাখছেন। আমার আল্লাহর কাছে কিছু চাওয়া নাই পাওয়া নাই, আমি যে ভালো আছি এই কথাটা আমার মনিব আল্লাহর কাছে বলে দিও। অথচ ওনার চাহিদা ছিল যে আল্লাহ যেন আমাকে এগুলো ভালো করে দেয়, কথা কয় না? এটা বলা দরকার ছিল না? মুসা সবাই তো কিছু বলছে, আমি কিছু চাই না, আমি বিকলাঙ্গ মানুষ, আমি অর্ধরঙ্গ ব্যারাম, আমার হচ্ছে প্যারালাইজড, তুমি একটু আল্লাহর কাছে বলো, আল্লাহ দিলে ভালো করে দেয়। কি কন? উনি এগুলো কিছু বলেন না, শুধু বলেছেন যে আল্লাহর কাছে বলবা যে আমি ভালো আছি। হযরত মুসা আলাইহিস সালাম অনেকের দেন দরবার আল্লাহর সাথে করলেন, আর এই বান্দার জন্য আল্লাহর কাছে কিছু চাইবেন এরকম কিছু পাইলেন না। শুধুমাত্র বললেন আল্লাহ সবাই কিছু কিছু চাইছে, কিন্তু সর্বশেষ এক প্যারালাইজড মার্কা মানুষ, এই মানুষের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কিছু চাও কিনা, সে কিছুই চাই নাই, শুধু বলেছে আমি ভালো আছি, এই মেসেজটা আল্লাহর কাছে পৌঁছে দিও। আমি তার সালাম পৌঁছায় দিলাম, আর তার পক্ষ থেকে মেসেজটা আপনার কাছে পৌঁছে দিলাম। এই কথা বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেন দরবার করার পরে আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব নিয়া তিনি যখন জাতির কাছে ফিরে আসতেছিলেন, নজর করে দেখেন এই ল্যাংড়া লুলা মানুষটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া করো, তুমি যদি জিরো মার্কা মানুষ হও আল্লাহ তোমারে হিরো বানায় দেবে। সুবহানাল্লাহ। আর তুমি হিরো মার্কা মানুষ, আল্লাহর শুকরিয়া করো না, আল্লাহ তোমারে জিরো বানায় দেবে। এজন্য আমরা আবারও শুকরিয়া করব কার? বলেন আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি সুবহানাল্লাহ বুকরাতাও বুকরাতাও ওয়া আসীলা, ওয়াসীলা। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাব্বাল আলামিন। আলোচনা শুনবেন কোন কিতাব থেকে? শুনলে লাভ না লস? লাভ। কি লাভ হবে? আপনি হেদায়েতের রাস্তা, জান্নাতের ঠিকানা এই কোরআন থেকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কোরআনের সাথে যারা যারা আছে তারা কি ভালো আছে না খারাপ আছে? আপনারা বলবেন যে বড় হুজুর ভালো নাই, কিন্তু ভালো না থাকলে এতদিন ওইখানে থাকতে পারে? যেরকম কোরআনের সাথে যারাই আছে তারা ভালো আছে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে খারাপ আছে, কিন্তু মনকে জিজ্ঞেস করেন এই মনের ভিতরে শান্তি আছে। মনের শান্তি আসল না দেহের শান্তি আসল? মনের শান্তি আছে। কথা কয় না বাবা, কথা কয় না রে। একজন মানুষের চেহারা সুরত তার সবকিছু ভালো আছে, কিন্তু এক বেটা চোর, এক বেটা ডাকাত, এক বেটা জেনাখোর, এক বেটা ভাঙখোর, এক বেটা জুয়াখোর, আছে না নাই? কর আছে না নাই? ওইখানে গিয়ে ধরা পড়ছে, পুলিশের হাতে ধরা পড়ছে, র্যাবের হাতত পিটন খাচ্ছে, অমুক জায়গায় রিমান্ডে আছে, অমুক জায়গায় গণপিটনি খাইছে, এইসব নিউজ আসতেছে বাপের কানে। চেহারা সুরত খুব ভালো, বিশাল বিল্ডিং, কথা কন, মাল্টিস্টোর বিল্ডিং, গাড়ি বাড়ি, নারীর মালিক, রঙিন স্বপ্ন, ব্যাংক ব্যালেন্স, স্থাবর অস্থাবর সম্পদ দিয়ে ভরা। মেয়ে 5টা মেয়ে আজ পর্যন্ত বিয়ে হয় না। কয়টা? যারা দেখতে আসে এক ডাকাতি অপছন্দ, কতক্ষণ বিয়ে হয় না। অমুকের সাথে একটা বের হয়ে গেছে, অমুকের হাত ধরে পালায় গেছে, অমুক জায়গায় লেকের পারে, অমুক জায়গায় ওই বটের গাছে, অমুক জায়গায় ওই হোটেলে মটেলে বাগানে গার্ডেনে বসে বসে আলাপচারিতে লিপ্ত থাকে। এই যে দৃশ্যগুলো, এনার যত বড় গাড়ি বাড়ি থাক না কেন, আপনারা বলেন ওনার দেহ ভালো থাকলেও কি ভালো নাই? আরো জোরে কোন কি ভালো নাই? এজন্য মনের অশান্তি, ওর কাছে কিছুই ভালো লাগে না, ঠিক না ঠিক? কিন্তু কোরআনের সাথে যারা আছে আলহামদুলিল্লাহ তাদের মনটা ভালো আছে। প্রমাণ, মুয়াজ্জিন সাহেব আজান দেন, 3000 টাকা বেতন পান। কয় হাজার? কয় হাজার? জোরে বলেন। 3000 টাকা বেতন পান। আবার 5 মাস বাকি। যে সাইকেল নিয়ে 2 মাইল দূরে থেকে আজান দিতে যায়, সেই সাইকেলের আবার চেন কভার নেই, চেনের কালি দিয়ে পায়জামা মাখে শেষ। এই জন্য পায়জামা এখানে দড়ি দিয়ে বান্ধিছে।
আছে না নাই কোন? ওখানে পায়জামা ঢট ধরা সাইকেল ফেলে দিয়ে পায়জামা ওইটা পরে যে উনি আজান দেয়, আবার নামাজ পড়ে বাড়িতে গিয়ে ওনার বিবি চাল আর ডালের বাংলা খিচুড়ি রান্ধিছে। কি খিচুড়ি? বাংলা খিচুড়ি, জম্মের খাওয়া, সাদে বাম্পারে তুলিছে, যা খাওয়া দরকার। খাওয়ার পরে আবার আজান দিতে আসছে মসজিদে, পার্শ্বের দোকান থেকে একটা পান কিনা যেভাবে খাইতেছে আর জাবর কাটতেছে, ধ্যারানি পড়ে যায়। দেখে মনে হয় মুখের সুগন্ধি। পৃথিবীতে শান্তি যদি কোথাও থেকে থাকে এইখানে তা, এইখানে তা, এইখানে। কথা কন, কথা কন। অথচ 4 স্টার 5 স্টার হোটেলে খাইলো নাস্তা, 15,000 টাকা বিল। নাস্তার বিল কত? 15,000 টাকা বিল দিয়া নাস্তা করে রেড চিলিজ চাইনিজ হোটেল থেকে, নাজ গার্ডেন থেকে বের হয়ে এসে বলতেছে এটা কি একটা খাওয়ার হলো? এগুলো সব আমার কাছে ম্লান, আমি চাই একটা গোল্ড লিফ। কতক্ষণ আছে না নাই? আর একটা কি ব্যানসন, এইটা নিয়ে যখন একটা টান মারে, ফোর দিকে ছেড়ে দিয়ে দেখে আমি আসলে এত বড় নেতা হয়ে গেছি। এই খাবার আমার কোনো কাজে লাগলো না, এই 2 টাকার বিড়ি, 10 টাকার বিড়ি আর সিগারেট আমার সবচেয়ে বড় কাজে লাগলো। যেই বিড়ির সাথে আল্লাহ পাকের রসুলের কোন, ইসলামের কোন সম্পর্ক নাই। সর্বদুখান মুদিরুল্লিস সাহা, যেই বিড়ি খাওয়ার সাথে সাথে একটা মানুষের অসংখ্য রোগ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সেই বিড়ির সাথে যার সম্পর্ক, সে ভালো থাকলো বিড়ি খাওয়ার পরে, ভালো ভালো খাবার খেয়ে ভালো থাকলো না। একটাই কারণ, ওর ওই 15,000 টাকা কলমের খোঁচা দিয়ে হারাম মাল কামাই করে খাওয়া টাকা। জোরে কোন ঠিক না ঠিক? এই কারণে তার মনে শান্তি নাই। আর ওই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হালাল টাকা কামাই করে মাত্র 3,000 টাকা পায়। ওইটা হালাল হওয়ার কারণে মানসিক শান্তি দান করেছেন কে? সুতরাং বলতে চাই, যারা কোরআনের সাথে আছে তারাই শান্তির সাথে আছে। কথা বলেন, কথা বলেন। যারা কোরআনের সাথে নেই তাদের শান্তি নেই, কোনো সন্দেহ। এটা আমরা জানি, আমরা যারা ইমাম সাহেব, আমাদের কাছে সেই জাতীয় লোকেরা কিভাবে কান্দে আপনি বুঝতে পারবেন না। ছেলের হাতে পেটন খেয়ে আসছে, এই ছেলেটাকে সারাটা জীবন ইচ্ছা মতো চালাইছে, যা চাইছে তাই দিয়েছে। আজকে সেই ছেলেটা বদমাইশ হয়ে গেছে, যার কারণে পিতার মাথার উপরে লাঠির বাড়ি মেরেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা, আমরা থাকবো কার সাথে? রাজি আছেন তো? তাহলে আমি এখন কোরআন থেকে আলোচনা শুরু করে দেই। কোথায় ছুটে চলেছেন শান্তির অন্বেষায়? কবি স্পষ্ট ভাষায় বলছেন, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়া ধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়া ধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটু জোরে বলেন মারহাবা। সেক্ষেত্রে আমি তালোড়ার এই উত্তর পাড়ার আমার সম্মানিত যুব সমাজকে 100-তে 100 ভাগ নাম্বার দিয়ে গেলাম। কারণ তারা যুব সম্প্রদায়, তাদের মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত ধাবমান, ঠিক কিনা?
তা সত্ত্বেও তারা ওই নাটকে যায় নাই, তারা সিনেমাতে যায় নাই, তারা কখনো কনসার্টে যায় নাই, তারা ঝাঁকানাকার মঞ্চে যায় নাই, তারা ড্যান্সিং প্রোগ্রাম যাত্রার প্যান্ডেল করে নাই, তারা কখনো নাটক সিনেমাতে যায় নাই, তারা কোরআনের আয়োজন করেছে। সুতরাং এই যুবকদেরকে এই জাতির পক্ষ থেকে আমি সেলুলাইট করলাম, তাদের জন্য খায়রা মাকদাম, জান্নাতের জন্য শুভ সংবাদ দিয়ে দিলাম আমার নবীর পক্ষ থেকে। জোরে কোন মারহাবা। কিন্তু অন্য জায়গার যুবকরা এই কোরআনের মাহফিল চোখে দেখে না। তারা কি করে? ওই ঢাকা থেকে মমতাজ ম্যাডামক নিয়ে আসে, কথা কয় না, পরিমণিকে নিয়ে আসে, লঙ্গি ড্যান্সওয়ালা, কথা কয় না, বেবি নাজরিনকে নিয়ে আসে, মনির খানকে নিয়ে আসে, আসিফকে নিয়ে আসে, রুনা লাইলাকে নিয়ে আসে। তারা বড় বড় কোরআনের মুফাসসিরকে চোখে দেখে না। সেই কারণে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, সেই ছায়ার নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, আশ্রয় দিবেন। কয় শ্রেণীকে? তার ভিতরে দ্বিতীয় নম্বর, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, সেই যুবক, যেই যুবক তার যুবক জীবনটা, যুবক যৌবনকালটা পার করেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। এজন্য আমার বিশ্বনবী যখন যুবকদেরকে পাইতেন তিনি পাগল পারা হয়ে যেতেন। হুজুর যুবকদেরকে খুব বেশি সম্মান দিতেন। তার একটা কোরআনের মাহফিল চলছিল, একজন যুবক, তার নাম হলো জারির। কি নাম বললাম? ওখানে এসে দাঁড়ায় আছেন। হুজুর বললেন, ইয়া জারির লিমা কুমতা হুনা, ওখানে কেন দাঁড়ায় আছো? বল, ইয়া রাসূলুল্লাহ লা সাহাতা ওয়ালা ফুরসাতা ফি মাহফিলাকা, আপনার মাহফিলের মধ্যে এতটুকুন জায়গা খালি নেই যে আমি সেখানে বসবো, তিল ধারণের জায়গা নেই। হুজুর বললেন, জারির, আল্লাহ যেহেতু যুবকদেরকে সম্মান দেয়, আমি রাসূলের দায়িত্ব হলো যুবককে সম্মান দেওয়া। তুমি দাঁড়িয়ে থাকবা কেন? আমার রুমালটা, আমার এই কি বলে, আমার এই চাদরটা আমি মস্তক মোবারক আমার ঘাড় থেকে নিয়ে আমি তোমাকে নিক্ষেপ করে দিলাম, তুমি আমার চাদর বিছায়া তার উপরে বসো। এটা কি ওই যুবকের জন্য কম পাওয়া না বেশি পাওয়া? জোরে বলেন, জোরে বলেন। এই যুবক এইটা নিয়ে কি বসে পড়বেন? কথা বলেন। বিশ্ব নবীর চাদর মোবারকের উপরে বসা পৃথিবীর মানুষের জন্য কি কখনো উচিত হবে? এই যুবক হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাকে একটা চাদর দিয়েছেন, এই চাদরের আদর কদর আমি কেমনে করব? উনি মুখে লাগান, বুকে লাগান, চুমু খান, আর এরকম বারবার নাড়াচাড়া করতে থাকেন। এক পর্যায়ে বিশ্ব নবীর শানে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনার চাদরের উপরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে না, তবে যেহেতু আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাই, যেভাবে আপনি আমাকে সম্মান দিয়েছেন আল্লাহ পাক আপনার সম্মান আরো আকাশ পর্যন্ত বাড়ায় দিন। সুবহানাল্লাহ, জোরে কর। পৃথিবীতে যুব সম্প্রদায় ইসলামের জন্য সবচাইতে বেশি ভূমিকা রেখেছে, ঠিক না বেঠিক? কারণ ইসলামের জন্য সবচাইতে বেশি যুবকরাই রক্ত দিয়েছে। আমরা জানি ইসলামে প্রথম ঢুকেছে বুড়া মানুষদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? উনি বয়োজ্যেষ্ঠদের মধ্যে ঢুকেছেন। সেই হযরতে আবু বকরের বয়স ছিল কত জানেন? মাত্র 37 বছর। সুবহানাল্লাহ। আমি আব্দুল সালাম, আমার বয়স এখন 48 বছর চলিতেছে। কত বছর? 48। তাহলে উনি আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স আমার চেয়ে আরো 10 বছর কম ছিল, আর তাকে আমরা বলতেছি উনি বয়োজ্যেষ্ঠ। কথা কন না?
আর আমি আব্দুল সালাম 48 বছর বয়স, আল্লাহ রহমতে, তাও এখনো তো বুড়ো খুনখুনো হয়ে যায়নি। কথা কন, আল্লাহ এখনো সুস্থ সুন্দর রেখেছেন কিছুটা হলেও, আলহামদুলিল্লাহ কর। তাহলে হযরত আবু বকর বয়োজ্যেষ্ঠ, তার বয়স 37 বছর, আমার মনে হয় তার চাইতে তাগড়া যুবক আর কেউ হতে পারে না। হযরত ওমরের বয়স 26 বছর, সুবহানাল্লাহ কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স 8.5 বছর। এগুলো তো সব যুবক, কিশোর, শিশুদের দিয়ে ইসলাম ভরা। আপনারা বলতে পারেন হুজুর, যারা মুরব্বীরা আছেন তারা চিন্তা করেন, হুজুর আজকে যখন যুবকের আলোচনা শুরু হচ্ছে তা আমরা যাই। আপনি কি এটা মনে করতেছেন? কারণ আপনি তো এই কালটা একদিন কাটাই এসেছেন, ঠিক না? ঠিক ভাইরা আমার, কাল কিয়ামতে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম আল্লাহ কাউকে আগে যাইতে দেবেন না, একটা কদম সামনে যেতে দেবেন না। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের জবাব আল্লাহ পাক নেবেন, তারপর একজন ব্যক্তিকে আরেকটা কদম অগ্রসর হতে দেবেন, নচেত ওখানেই তার শাস্তি শুরু করে দিবেন কে? শুনবেন না? কয়টা প্রশ্ন? এভাবে হাত তোলেন, একটা হাত দেখান, একটা হাত দেখান। যাদের সাথে হাত আছে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন হলো না রে? কয়টা প্রশ্ন? কিয়ামতে দিতেই হবে আল্লাহর প্রশ্নের জবাব। এবার থামে, একটু মিছিল হয়ে গেল, কি কন? এতে লাভ হলো না লস হলো? এই মিছিল করলে একটু জজবা বাড়ে না, বাড়ে না? এই দেখবেন একটা গাছের ডাল নামতেছে না, এখন লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে, কোনো বাড়ির উপরে পড়বে, রাস্তার উপর পড়বে, মানুষের উপর পড়বে, তখন গাছরা কি করে? ওখানে রসা লাগায়া অনেকজন ধরে, আর একজন কয় এ মারো, টান, আরো জোরে, জড়ছে মারো, সবাই মারো। নমুনা ছিল, তার স্বভাব ছিল এরকম, ইদা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসা মাররাতিন, নবীজি যখন কোনো কথা বলতেন সেই কথা 3 বার রিপিট করতেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা মন খারাপ করতেছেন, এত কথা বলা হলো না। এই যে মিডিয়ার ছেলেরা এটা রেকর্ড করতেছে, ছেড়ে দেবে, আপনারা যেরকম ওয়াজ শুনতেছেন এই কথাগুলো অন্যরাও শুনবে। সুবহানাল্লাহ কর না। আজকে মিডিয়ার যুগ, মিডিয়া না হলে তো চলবে না, ঠিক না ভাইয়া? এই জন্য কষ্ট হবে, কিন্তু উচ্চবাচ্য করা যাবে না, একটু চেষ্টা করেন ভালোভাবে শোনার জন্য। তো আমি এই ধরনের এই মিছিল করে নিলাম, যাতে এই কথা মনে থাকে যে বগুড়া থেকে আব্দুল সালাম হুজুর এসে এখানে ওয়াজ করে গেছে 5টা পয়েন্টে। কয়টা? আরো জোরে। 1 নম্বর আন হায়াতিহি ফিমা আফনাহু, আমার আপনার পুরা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। পুরা জীবনটা তুমি কার রাস্তায় পার করে এসেছো? 1 নম্বর প্রশ্ন। বলেন, আমাদের এই জীবনটা যদি আমরা শয়তানের রাস্তায় পার করে থাকি, তাহলে আল্লাহর ওই প্রশ্নের জবাব কি আমরা কখনো দিতে পারবো? পারবো? একটু খেয়াল করেন, বাংলাদেশে বড় 2টা দল, আওয়ামী লীগ আর বিএনপি, ঠিক তো? আছে না নাই? আপনাদের দেশে নাই? তালোরাতে নাই? দুপচাচিয়ে নেই? আছে। এখন আপনি দল করেন আওয়ামী লীগের, কিন্তু মিছিল করেছেন বিএনপির মিছিল করার পরে শরীরটা আপনার ক্লান্ত, পরিশ্রান্ত, তৃষ্ণার্ত। আওয়ামী লীগের অফিসে যে বলতেছেন, ভাই রাজু ভাই, কি ভাই একটা 7 আপ খাওয়ান, দেবে তো? দেবে। বরং 7 আপের খালি বোতল থাকলে আপনার মাথায় ভাঙবে। কত ঠিক না ঠিক? এই দুনিয়াতে আওয়ামী লীগের দল করে বিএনপির মিছিল করে আসার পরে আওয়ামী লীগের অফিসে যদি একটা 7 আপের বোতল না পাওয়া যায়, এক ঢোক পানি খাওয়ার ব্যবস্থা যদি না হয়, আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পয়দা করলেন, সৃষ্টি করলেন, তিনি সবকিছু আপনার পূরণ করে দিলেন, আপনাকে 0 থেকে হিরো বানায় দিলেন কে? জোরে বলেন কে? কোরআনে কারীম সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh, my dear mankind, worship your Lord. He has created you and those before you, so that you may become righteous, said Allah subhanahu wa ta'ala in the holy book Al-Quran Al-Kareem, Surah Al-Baqarah, ayat number 21. Jorakon marhaba. Allah Rabbul Alamin বলেন, হে পৃথিবীর ইমানদারগণ, দাসত্ব করো, গোলামি করো তোমাদের সেই রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। যিনি সৃষ্টি করেন তার অধিকার থাকে না থাকে না? কতক্ষণ আপনার ছেলেটাকে আপনি ছোট থেকে বড় করলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াইলেন, এখন আপনি মনে মনে চিন্তা করছেন আমার ছেলেটাকে আমি ভালো জায়গায় একটা বিয়ে শাদী করাবো, মনে মনে খুঁজতেছেন কোন কোন লোকের মেয়েটাকে দিয়া আমি বিয়েটা করাই। যেখানেই যান ছেলের জন্য পাত্রী খুঁজতে থাকেন, কতক্ষণ মনে মনে খোঁজে না? এই মেয়েটাকে দেখতেছে আমার ছেলের সাথে ভালোই মানায়, কার মেয়ে বারে, এরকম চিন্তা ভাবনা হয়তো নাকি? কিন্তু দেখলেন একদিন হঠাৎ করে ছেলে একটা গার্লফ্রেন্ড আর একটা মহিলাকে নিয়ে আপনার বাসায় হাজির, বলতেছে আব্বা আসসালামু আলাইকুম। বললে বাবা ওয়ালাইকুম আসসালাম। সাথে ওটা কে কয়? আপনার বেটার বউ। এটা বলাও সারা, আপনার কলজা ঠান্ডা হওয়া সারা। কথা কন। আপনি বলবেন আব্বাজি রে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পয়সা দিয়ে ইউনিভার্সিটিতে তোমারে পড়াইলাম, আমি কি তোমার জন্য একটা আমার পুত্রবধূ আমি নির্বাচন করার ক্ষমতা কি আমি রাখি না? কথা বল। নিজে করলি ভালো কথা, একটা প্রশ্ন করলে না, একটা পরামর্শ মশারাও করলে না। কি সন্তান আমি জন্ম দিয়েছি, আমার পুরুষ জন্ম পুরোটাই বৃথা হয়ে গেছে। যেরকম ঠিক না বেঠিক? ও মুসলমান, ছেলেটাকে আপনি কি দিয়েছেন? এই ছেলেটার হাত কি আপনি বানাইছেন? কথা কয় না। মাথা বানাইছেন? নাক, চোখ, কান, এই পাও, শরীরের চামড়া, ব্রেন, চোখ, কিছুই আপনি বানান নাই। শুধুমাত্র ছেলেটাকে আপনি একটু টাকা পয়সা দিয়ে মানুষ মান করেছেন, ছোট থেকে একটু বড় করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এই কারণে আপনি ছেলেটার থেকে এতগুলো পাওনা আশা করেন। ছেলের বিয়ের সাথে আমি দিব, ছেলের জন্য ভালো যা যা দরকার সেটা আমি করব। ছেলে যদি আপনার টাইম না দিয়ে নিজেই সিদ্ধান্ত নেয়, আপনার কলিজার ভিতরে পানি যখন থাকে না, এবার প্রশ্ন করে দেখেন তো নিজেকে যে আল্লাহ পাক আপনার আপাদ মস্তককে ঠিক করে সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সবই যে আল্লাহ বানাইলেন, আর আপনি সে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখান, আল্লাহকে টাইম দেন না, আল্লাহর বিধান মানেন না, আল্লাহর সাথে পাল্লা দিচ্ছেন। আপনার কাল্লা কে রাখবে? কথা কন। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো পাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে পাল্লা দেবেন হাত তোলেন তো। এই চাচা হাত তুলে আছে বলে চাচা বোঝেন না, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? আমি একটা গল্প করি সব জায়গায়। এক লোক, এই কষ্ট হচ্ছে আপনাদের? এ মোনাজাত দেবো নাকি? আজকে কিন্তু তাবারক নাই ভাইজান, তাতে সমস্যা আছে নাকি? তাবারকের কি আছে? ওগুলি আলহাজ তাবারক আলী মন্ডল, এই পেশা পোলা এগুলো খায়, তার সাথে খালি গ্যাস আর গ্যাস। হজরে উজু করবেন তাও থাকে না, ঠিক না বেঠিক? আর ল্যাপের মধ্যে তো গরম হবে আরো, ঠিক না? সুতরাং ওই পোলার দরকার নাই। আজকে কোরআনের মাহফিল শুনবো, এটাই বড় পোলা। এক লোক ফাঁদ দিয়ে বক মারতে গেছে। কি দিয়ে? কি সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে, একটা বকও ধরা দেয়নি।
চিন্তা করতেছে না, টেকনিক না করলে হবি না, আল্লাহর সাথে টেকনিক করতেছে। একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। এই মানুষ না সিটার, যখন একের সিটার না তিনের সিটার। একবার দুইবার তিনবার বলার সাথে সাথে একটা বগা এসে ফাঁদের মধ্যে ধরা দিছে। ওই বগাটা হাতের মধ্যে নিয়ে কয়, আমার নাম খোকা, আল্লাহ ধোকা দিয়ে বানাইছি বোকা, কামটাও করছি সোকা। ও আল্লাহ, তুমি কেমনি বুঝলা 1 পোয়া ওজনের 250 গ্রাম ওজনের একটা বগা নিয়া আমি 10,000 টাকা দামের একটা খাসি মিলাদ দেব মসজিদে? এটা তুমি কেমনি বুঝলা? আমার নাম খোকা, আল্লাহ ধোকা দিয়ে বানাইছি বোকা, কামটাও করছি সোকা। এই কথা বলতে বলতে বাসায় গেছে, আর পকটা হাতের মধ্যে নিয়ে হাসি খেলা করতেছে। ইন দা মেন টাইম বিকালবেলা পিছন থেকে একটা দুনিয়ার অন্যতম ছোট প্রাণী, যেটাকে বলা যায় মশা, কি ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আমি আল্লাহ লজ্জা পাই না মশার চাইতে ছোট কিংবা বড় প্রাণী দিয়া দৃষ্টান্ত উপস্থাপন করা। এটা আমি আল্লাহর জন্য কোনো লজ্জার কারণ নাই। কারণ হিরো একটা জিরো মার্কা মশা, ডানা ভাঙ্গা মশা দিয়া এই বিশ্বের 1 নম্বর গুন্ডাকে আমি আল্লাহ সাইজ করেছি। সেই গুন্ডার নাম কি? আর জোরে, নেতা কে রে? ওই নেতা না খেতা? ওই আছে না গেছে? ওই আল্লাহর সাথে পাল্লা দিছিল, কাল্লাটা শেষ। ঠিক না? ঠিক। কেউ সাহস করব না মহান আল্লাহর সাথে পাল্লা দিতে, কাল্লা থাকবে না। শতবার সিদ্ধ কথা, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন চিন্তা করো ভাইরা আমার, ওই বক নিয়ে বসে আছে, পিছন থেকে একটা মশা এসে পিঠের মাঝখানে ধরছে, হুল ফুটায় দিছে। এখন মশা যদি কাউকে ধরে, মশারির দরকার নাই, কয়েলের দরকার নাই, তাই তো? এই যে আসিতেছে বিপুল সমারোহে, যেভাবে গান গাইবে সুর করে, যদি মশারি না থাকে আর কয়েল না থাকে, সারা রাত আপনার ঘুম মাটি হয়ে যাবে। ঠিক কিনা? কামড় দেয় নাই তাতে অবস্থার, কামড় দিলে কি খবর আছে না নাই? কর পিছনে যখন কামড় দিছে, ওই 1 হাত দিয়ে বক ধরে আর 1 হাত দিয়ে এই মশা তাড়াতে চেষ্টা করে, না কাম হয় না, মশা খালি সরে সরে যায়। কারণ মশা পাঠাইছেন কে? এই তো। এখন যখন মশা তাড়ানো তার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইলো, তার হাতের মধ্যে তার বক আছে না নাই কোনো খেয়ালই নেই, ওই এটা ছেড়ে দিয়ে এটা ধরছে, বক গুরুত করে চলে গেছে। আল্লাহ বললেন, তুই আমার সাথে পাল্লা দিয়েছিলিস, এই মুহূর্তে তোর কাল্লা শেষ। কথা কন, কথা কন। প্রিয় ভাই সকল, তাহলে এই পৃথিবীতে আমাদেরকে যিনি বানাইলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, তুমি সেই আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। জীবনের টপ টু বটম সব ক্ষেত্রে দাসত্ব যদি করতে পারো, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার জান্নাতি মুত্তাকি বান্দা, খোদাভীরু বান্দা আমি তোমারে বানাই দেব। সুবহানাল্লাহ, জোরে বলে। এখন দাসত্ব আর গোলামির মানেটা কি একটু খেয়াল করেন। আপনার স্ত্রী, ওই একই উদাহরণ আবার নিয়ে আসতেছি, আপনার স্ত্রী বিয়ের সময় যখন আপনি বিয়ে করে নিয়ে আসলেন, তখন কয়টা কথা বলছিলেন? কি কি? কবুল, কবুল, কবুল। ঠিক না? ঠিক। তো এখন এই 3 কথার স্ত্রীকে নিয়ে আসার পরে, পরের দিন সকালবেলা যখন আপনার স্ত্রীকে বলেছেন যে আমার এই শার্টটা একটু ধুয়ে দাও তো, আমাকে একটু ভাত রান্না করে দাও, আমি অফিসে যাব, স্ত্রী যদি বলে কবুল কবুল কবুল, এই 3 কথার মধ্যে শার্ট ধোয়াও নাই, ভাত রান্নাও নাই, আপনি মানে নেবেন তো নাকি?
বলবে যে না তুমি শার্ট না ধাও কোনো ব্যাপার নেই, ভাত রান্না করানো দরকার নেই, আমার কাছে শোয়ারও দরকার নেই, তুমি খালি আমার বাড়িতে থাকো, এটাই যথেষ্ট। এরকম কোন স্বামী আছে? মেনে নেবে তার এই আচরণ? মেনে নেবে না। আচ্ছা, শার্ট ধুচ্ছে, আপনার কাপড় চোপড় ধোয়, আপনার জন্য খাবারের ব্যবস্থা করে, সবকিছু ঠিকঠাক ঝাড়ঝাড়া সব ঠিক আছে, রাতের বেলায় আপনাকে টাইম দেয় না, আপনি মেনে নেবেন? যেরকম মেনে নেবেন না। অথবা আপনারই টাইম দেয় ঠিক আছে, কিন্তু আবার পার্ট টাইম অন্য আরেকটা পরকীয়া আরেকটা লোককে নিয়ে এসে আপনি যখন অফিসে থাকেন তখন আপনার বেডের ভিতরে শুয়ায় দেয়। বাইদি বাই কথাটা আপনার কানে গেছে, আপনি তদন্ত করে সঠিকতা যাচাই করেছেন। বলেন তো এই স্ত্রী যতই স্বামী স্বামী করে তার ফেনা তুলে ফেলে দুক মুখ থেকে, কেন যতই ঝাড়ঝাঁটা দেখ, যতই আপনার জন্য সুন্দর খাবার রান্না করুক, আপনি কি ওই স্ত্রীকে মেনে নেবেন? যখন মেনে নেবেন? কখনোই মেনে নেবেন না। ওই একই সূত্রে বলে, যে স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত যিনি বানাইলেন তিনি কে? এই পৃথিবীর নারী জাতিকে আল্লাহ পাক চিত্তাকর্ষক করে সৃষ্টি করেছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। কোরআনে কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 14 আল্লাহ পাক বলছেন স্পষ্ট ভাষায়, এই পৃথিবীর পুরুষদেরকে নারীদের প্রতি আকর্ষণ আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর যে শয়তান মার্কা পীর হুজুররা খিররা ওই অলি গলিরা নারী পুরুষ একসাথে জিকির করে আর বলে বাইরের পর্দা, কি বলে মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, এগুলো আছে না নাই? জোরকার আছে না নাই? আমি বলবো কেন তুমি এইটা করো? ও বললে আমার কাশ্প এতই খুলে গেছে, নারীদেরকে দেখলে আমার কিছুই মন চায় না। তাহলে তোমার জন্য এই পৃথিবীর অন্যতম আহলে ফালসাফা, অন্যতম গবেষক, অন্যতম দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারীদেরকে দেখার পরে যে পুরুষের ভেতরে কিছুই জন্মে না, বুঝতে হবে ওর যৌন সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? তুমি এখানে এটা ঠিকই বলতেছো, কিন্তু তোমার চারটে বউ ঠিকই আছে, কথা কয় না। তাহলে এখানে করো কেন? সেই দিন নেটের ভিতরে দেখলাম, হাই রে বাবা, পীর বাবার কাছে আসে মহিলা মানুষ আবার একেবারে জড়াজড়ি ধরে কোলাকুলি হচ্ছে। নাউজুবিল্লাহ করছেন। আছেন কোনটি আপনি? এগুলো আছে না নাই কোন? আবার মহিলাও নাচতেছে, পীর বাবাও নাচতেছে, জিকির হচ্ছে। আমি তো মনে করি এই সব হলো ভণ্ড, এদের দিতে হবে দণ্ড, এদের মারতে হবে ডান্ডা, এদের করে দিতে হবে ঠান্ডা। জোরে বলুন ঠিক কিনা? জিকিরের নামে শয়তানি এই পৃথিবীতে বাংলার জমিনে কাউকে করতে দেওয়া হবে না, ঠিক না ঠিক বলেন? আল্লাহর ওলির নামে এই ধরনের অশোভন আচরণ, কোরআন বিদ্বেষী কাজকর্মগুলো যে সমাজের ভিতরে চলছে, কালচার, যেটাকে নন কালচারকে কালচার বানাইছে, আমরা বলছি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, এই ভণ্ডদেরকে আপনারা পিটায়া সাইজ করে ফেলেন, আল্লাহর ওলিদের মর্যাদা সংরক্ষিত হয়ে যাবে। এরা অনেক সময় গিয়া দেখবেন সৌদি আরবে আর এই ধরনের নষ্টামি করে, মসজিদে হারামের বাইরে বসে থেকে এরকম জিকির করতেছে, এরকম করতেছে। তো পুলিশেরা মনে করছে বোধহয় হাঁপানি হয়েছে, এই সবগুলোকে ধরে দাউনাগাতে ট্রাকত করে হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এক্সামিন টেস্ট মেস্ট যা করা দরকার করে দেখে আসলে কোনো হাঁপানি নাই। তো একজন আলেমকে ডেকে নিয়ে এসে বলছে যে উনজুর ইলাইহিম মাযা শাদুহুম মাযা মারাদুহুম, দেখেন তো এদের কি অসুখ। তো বাংলাদেশের আলেম সাহেব বলছে, স্যার এটা তো তাদের অসুখ না, এরা হচ্ছে তরিকা ভক্ত লোক, একটু জিকিরের মশান দেশে। তো সৌদি আরবের আর আবার এই সমস্ত ভণ্ডামি পছন্দ করে না, কথা কন না কেন? কোন শিরক বেদাত শরীয়তে সৌদি আরবে চলবে না। ওরা বলতেছে এই মেয়া যে জিকির কোরআনে নাই, হাদিসে নাই, ইসলামী শরীয়তের ভিতরে সেই জিকির মশান দিছ, একেবারে 5-8 কাপড় তুলে 10টা করে ব্যাট। সেই দিন থেকে হাঁপানিও নাই, ঝাঁপানিও নাই। জোরে কোন ঠিক না ঠিক? আমার বগুড়ার এক কবি বলেছে কত সুন্দর করে, বলবো এই পাগলা বাবা, ল্যাংটা বাবা, চট বাবা, জট বাবাকে তোমরা উলি বানাইছো,
এখন তাদের ব্যাপারে কবি কি বলতেছে শোনেন, যুবকরা ভালো করে শুনবা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার চট, হাতে আছে মদের পট, আবার গাজার কলকে হাতে নিয়ে জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? কথা বলে প্রিয় ভাইরা আমার, যারা জিকির করবে নবীজির আদর্শ তাদের বুকে ধারণ করতে হবে, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন কারীমের 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, there is an excellent example for you in the life of messenger of Allah subhanahu wa ta'ala, for him who fears Allah subhanahu wa ta'ala and the last day of judgment, and fears Allah subhanahu wa ta'ala and remembers Allah subhanahu wa ta'ala very much. Said Allah subhanahu wa ta'ala in the holy book Al-Quran Al-Karim, Suratul Ahzab, ayat number 21, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা। আমার ভাইরা, আমি কোরআনে কারীম থেকে বলছিলাম, পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে খুব সুন্দর সাইকেল সুরত দিয়েছেন, সন্দেহ আছে নাকি? সব সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ পাক মানুষের চেহারা ভালো করেছেন না খারাপ করেছেন? এমনকি বিশ্ব নবীর চেহারা আনোয়ার এত সুন্দর। আরে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, এক চাঁদনি রাত্রিতে বিশ্ব নবীর বাড়িতে গেলাম, সুবহানাল্লাহ, যে দেখি নবীজি আমার পিড়ে পেতে বসে আছেন আঙ্গিনার মধ্যে। আমি চিন্তা করলাম, আজকে চাঁদনি রাত্রিতে লাইলাতুল বদরে পূর্ণিমার চাঁদে আজকে একটা চাঁদ উদিত হয় নাই, মনে হচ্ছে দুইটা চাঁদ আকাশে উদিত হয়েছে। একটা হলো আমার নবীর চেহারা আনোয়ার, আল্লাহু আকবার, আর একটা হলো আকাশের পূর্ণিমার চাঁদ লাইলাতুল বদর। আতাফাক্কারু ইলান নূরাইন, আমি এই দুইটা পূর্ণিমার চাঁদ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকলাম। আমি চিন্তা করলাম দুইটার মধ্যে কোনটা ভালো, কোনটা উত্তম, কোনটা বেশি জ্যোতির্ময়। ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান ওয়া আবহা ইনদি। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যতই সুন্দর হোক না কেন, তার মধ্যেও কিছু কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার সোনার নবীর চেহারা আনোয়ারের মধ্যে এতটুকু দাগ নেই। আমার মনে হলো পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সবচাইতে বেশি সুন্দর। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা।
এই জন্য যারা স্বপ্নযোগী আমার নবীর চেহারাটা দেখতে পেয়েছে তারা জীবনে শুধু নামাজে, তেলাওয়াতে, মুনাজাতে শুধু আল্লাহর কাছে কাঁদতেই থাকে। নবীর চেহারা আমরা আর বাস্তব জীবনে দেখতে পাবো না, তাই বলে কি নবীর সাথে আর দেখা করব না? করব না। কিভাবে করবেন? স্বপ্নযোগে। চাইবেন কার কাছে? দোস্তের মতো বিড়ি সিগারেট খাবেন, নামাজ কাজা করবেন, রাসূলুল্লাহর সুন্নতে মুজাসসাম নমুনা একটাও নাই, ধোয়া নাই, মোছা নাই, দাঁড়ায় থেকে পেশাব করবেন, মনে হয় ইরির জমিতে ওষুধ ছিটাচ্ছে। কথা কয় না, কথা কয় না। এরকম কায়দা আছে না নাই? এরা মানুষ না জানোয়ার আমি বুঝতে পারি না। মন খারাপ করবেন না, দুঃখ আফসোসে ফেটে যাচ্ছে আমাদের কলিজা। এই জাতিকে আমরা যখন ভালো পথে নেওয়ার চেষ্টা করছি, এই জাতি তখন আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করছে। ঠিক না ভাই? ঠিক বলেন। তাই বলে আমরা কখনো চুপ করে থাকতে পারবো না। এই হক কথাটা আমাদের বলতে হবে। তুমি নবীজির উম্মত, তুমি দাঁড়িয়ে থেকে প্রসাব করো। তোমার প্রসাব ওখানে পড়তেছে, তোমার ফোঁটা ফোঁটা প্রসাব এসে তোমার শরীরের বিভিন্ন জায়গায় লাগতেছে। কথা বলেন না কেন? এটা হচ্ছে। আর তোমার ধোয়া মোছা নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, পূর্ব দিকে তুমি, পশ্চিম দিকে তুমি কখনো আসারও পড়ো না, আর তুমি বলতেছো রাসূলের সাথে দেখা করব। ওই যে একজন কয় না, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, আছে না নাই? কোন লোক কয়? যে লোকের মোষ একেবারে এই পর্যন্ত আসছে, ওই হাসে না কান্দে বোঝা যায় না। আবার যখন মদ খায় তখন মোষ আলোক করে খায়। একজন জিজ্ঞাসা করলো, কি খাইতেছো? বলে মদ। মোষ আলোক করছো কেন? মশলা তো বোঝো না, জানো না মোষের পানি হারাম হয়, অথচ খাই কি? মানে পায়খানার মধ্যে পড়ে থেকে পাগড়ি বান্ধিছে। কথা কর, পরনে কাপড় নাই, পাগড়ি বান্ধে ঘরে। এই কামটা কি সিধা না উল্টা? আল্লাহর নবীর সাথে যদি খবরের মাধ্যমে দেখা করতে চান, বিশ্ব নবীর দরুদের আমল করতে হবে। একটা হাদিস শুনে নেন। নবীজি বলেছেন, আমি এই আলোচনাগুলো করতেছি জন্য আপনাদের খারাপ লাগতেছে ভাইজান? আমাদের মধ্যে যে সমস্ত খারাপই আছে এগুলো আমি একটু অপরাধন করার চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম أو كما قال النبي صلى الله عليه وسلم رواه أبو داود ومشكاة المصابي باب الصلاة على النبي صلى الله عليه وسلم জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, পৃথিবীর কোন এলাকা থেকে, কোন ভূখণ্ড থেকে, তা যদি বাংলাদেশে হয়, পৃথিবীর সৌদি আরব থেকে বাংলাদেশ অন্তত ৬০০০ কিলোমিটার দূরত্ব। কত কম? যদি বাংলাদেশের হয় তাহলে উত্তর পাড়ায় ইসলামী জালসা কোরআনের মাহফিলে বসে আমার পাগল পাড়া নবীজির উদ্দেশ্যে, আমি নবীর উদ্দেশ্যে যদি কেউ একটু সালাম দেয়, দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাম আর দরুদ আমার কাছে আমার কবরে পৌঁছায় দেন। একটু জোরে কম। শুধু তাই নয়, এই সালামের জবাব দেওয়ার শুধু দরুদ বললে হবে না, নবীজির সুন্নতগুলো আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, এই পৃথিবীতে আমার সুন্নতকে যদি কেউ ভালোবাসে, হাদিসটা শুনে নেন, আমার সুন্নতকে যদি কেউ ভালোবাসে, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো, ফাকানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে আমি নবীর সাথেই থাকবে। মুসলমান, এই পৃথিবীতে আমরা অনেকেই নবীর সুন্নত মেনে চলি, ঠিক কিনা? এই যে মাথায় টুপিটা দিয়েছি, কার সুন্নত? জোরে বলেন। এই যে মুখে দাড়িটা রাখছি, কার সুন্নত?
লম্বা জামাটা পরেছি কার সুন্নত? আতর সুরমা মাখানো, মিষ্টি খাওয়া, কদু খাওয়া কার সুন্নত? জোরে বলেন কার সুন্নত? নবীর সুন্নত আমরা কিছুটা হলেও পালন করতেছি, ঠিক না বেঠিক? মুসলমান, এই পৃথিবীতে মনে হয় নবীজির একটা বড় সুন্নত বিদায় হয়ে গেছে। সেই সুন্নত হলো নবীজি আমার মক্কা থেকে বড় কষ্ট করে হযরত আবু বকরকে সাথে নিয়ে আমার আল্লাহর নির্দেশে মদিনা মুনাওয়ারায় গিয়া ওই সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীকে একটা অ্যাসেম্বলি ভবন বানাইছিলেন, সংসদ ভবন। সেই জায়গা থেকে তিনি কোরআনের ভিত্তিতে একটা ইসলামী রাষ্ট্র বানাইছিলেন মদিনা মুনাওয়ারায়। এটা একটা নবীর সুন্নত ছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? পৃথিবীতে অনেক সুন্নত এখন কিছুটা হলেও কায়েম আছে, কিন্তু বিশ্ব নবীর সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুন্নতটা পৃথিবীর কোন দেশে এখন বর্তমানে কায়েম নাই। ভাইজানেরা, এই কথাটা কি মিথ্যা? নবী যে মদিনা মুনাওয়ারায় গিয়া ইসলামী রাষ্ট্রের কর্ণধার ছিলেন, এই কথা কি মিথ্যা? কেউ অস্বীকার করতে পারবে? আপনারা বলবেন যে হুজুর প্রমাণ। আল্লাহর নবী চোরের বিচার কোরআন দিয়ে করেন নাই? করেছেন কিনা? কেউ জিনা করলে কোরআন দিয়ে বিচার করছে। করেছেন কিনা? মানুষ হত্যা করলে কোরআন ফয়সালা দিতেন। এটাই তো ইসলামী রাষ্ট্র। সুবহানাল্লাহ, জোরে কম। এইটা বললেই কি আমরা রাষ্ট্রবিরোধী হয়ে যাব? কেন হব? আমরা সবাই তো মুসলমান। আমরা চাই বিশ্ব নবীর নেতৃত্বে আমরা জান্নাতে যাব, কিন্তু আমরা সেদিকে নেই। আমরা সৎ মায়ের আদরকে খুব বেশি পছন্দ করছি। একটু কথাটা ভালো করে বোঝার চেষ্টা করে। সৎ মায়ের আদর বুঝেন তো? সৎ মায়ের আদর বুঝেন না? সেটা কি? এক লোকের দুইজন স্ত্রী ছিল। যেরকম কয়জন? দুইজনেরই একটা করে পুত্র সন্তান আছে। দুইজনেরই আছে। এক স্ত্রী, এক সতীন, তার নিজের সন্তান কোলে নেয় না, কিন্তু সতীনের সন্তান ঠিকই কোলে নিয়ে এরকম খালি এরকম দোলানি দেয়। কতক্ষণ আছে না দেয়? এখন এই না দেখা সতীনের সন্তানের কপাল খুব ভালো, ও খুব পুলকিত, খুব আনন্দিত। যাক, আমার মা কোলত নেই, মাটির ছোঁয়ার আগে আবার সৎ মা নেই, আমার হাঁটাই লাগে না, আমার কপাল কত ভালো। কোনটা কোনটা কোনটা? সৎ বেটা। কিন্তু নিজের বেটার মন খারাপ। আমার মা আমার সৎ ভাইকে কোলে নিক, তাতে আমার অবজেকশন নেই, কিন্তু আমাকে তো অন্তত নেবে। কথা কন না? কিন্তু নেয় না, আমার মা নেয় না রে। আমার কপাল খারাপ। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন, এভাবে এক পক্ষকাল, 1 মাস, 6 মাস চলে গেছে। এক পর্যায়ে মাতবরদের কাছে বিচার দিয়েছে। কাদের কাছে ভাইজান? মাতবরদের কাছে বিচার দিয়ে বলছে যে দেখুন তো, আমার মা আমাকে কোলে নেয় না কেন? আমার সৎ ভাইকে নেবে ভালো কথা, আমাকে তো একটু নিতে হবে। তো মাতবররা বলছে, এই মেয়ে, তুমি তোমার সন্তানের প্রতি দরদ দেখাতে পারো না? তোমার সতীনের সন্তান নেবে ভালো কথা, তোমার নিজের সন্তানটা কোলে নিতে হবে না? ও ফাল পাড়ে, তুমি নাও না, তারে কি অবস্থা? তো বলছে, মাতবর এমনি হয়েছে, কিন্তু মাথায় কেন ঘিলু নেই? তার নাই তোমাদের কেন? বলছে, মায়ের চাইতে মাসির দয়া কি বড় হয় নাকি? বলে, এটা তোমার মুখের কথা হতে পারে, কিন্তু আমলে নাই। নিজের সন্তান কোলে নাও। বলে, না, এর ভিতরে কিন্তু আছে। কি কিন্তু? আসো মাতবর সাহেব। ঘরের মধ্যে ডেকে নিয়ে বলছে, এই কথা কাউরে বলা যাবে না। ঠিক আছে, কি সেটা? বলে, আমি চাই আমার সন্তান, নিজের সন্তান, তার পাটা শক্ত হোক, সে স্বনির্ভর হয়ে যাক। আমার সন্তান যখন মাটির মধ্যে হাঁটাচলা করে, তার পাটা শক্ত হয়, স্বনির্ভর হয়, এটা আমি চাই। শক্তিশালী হোক, আলো বাতাসে বেড়ে উঠুক, এটা আমার মনের কামনা। তা আমার মনের অপর কামনা, আমার সতীনের সন্তান ওর মা কোলে নেই, মাটিতে রাখার আগে আবার আমি নেই। আমার মনের চিন্তা, ই যেন জীবনে হাঁটাই না শেখে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে নাউজুবিল্লাহ দেন মিয়া। এই জীবনে যেন হাঁটাই না শেখে, এই জন্য আমি কোলে নিয়ে খালি ফাল পারি, কথা কন না কেন? এই পৃথিবীর ইহুদি খ্রিস্টান, ওই পাশ্চাত্য সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তারা মুসলমানদেরকে পঙ্গু করে দিতে চায়, মুসলমান যুবকদের চরিত্র ধ্বংস করতে চায়, জাহান্নামের খোরাক বানাতে চায়। এই জন্য অপসংস্কৃতি, নন কালচার, ওই জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতির রাজনী, অপসংস্কৃতি, ঝাঁকানাকা ব্যাপারটা আমার জমিনে ছড়ায় দিয়েছে, মদ আমার যুবকদের হাতে উঠায় দিয়েছে। এটা সৎ মায়ের আদর, এইটা তোমরা যতদিন গ্রহণ করবা তোমাদের পা মাটিতে ঠেকবে না, স্বনির্ভর হতে পারবে না, জাহান্নামের কীট হতে হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি হলো আসল মায়ের আদর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসল মায়ের আদর দেন, ঠিক না ঠিক? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শ, আল্লাহ পাকের বিধান, রাসূলের আদর্শ মেনে যতদিন তুমি চলতে পারবা, রাসূলের নেতৃত্বে তুমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবা, তুমি স্বনির্ভর হতে পারবে, তোমাকে কেউ পদানত করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আজকের যুব সম্প্রদায়কে আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা যারা কোরআনের মাহফিলের ইন্তজাম করেছো, তোমরা কি ওই সৎ মায়ের আদর নিয়ে তোমরা কি পরনির্ভর হতে চাও? তোমরা কি জাহান্নামের খোরাক হতে চাও? তোমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে কবরের দ্বারে যেতে চাও? তাহলে যদি তোমরা এটা না চাও, বিশ্বনবীর নেতৃত্বে যদি স্বনির্ভর হতে চাও, আল্লাহ পাকের রহমতে আল্লাহর জান্নাতে যেতে চাও, এই পৃথিবীতে যদি তোমরা ইসলামের ঐতিহ্য টিকে রাখতে চাও, বিশ্বনবীর নেতৃত্বে তোমাদের থাকতে হবে। যারা পারবা দুহাত তুলে আল্লাহকে দেখাবা। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। কিন্তু দুঃখজনক, আমাদের যুব সম্প্রদায়কে আমরা এত বলি, এদেরকে ফিরাতে পারি না। সারা রাত খালি ফেসবুক দেখে, আছে না নাই? এই যে এত বড় একটা সুন্দর আয়োজন, আমি তো মনে করি তালোড়ার ভিতরে সবচেয়ে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আজকে হয়েছে। তাহলে এখানের লোক তো এর চেয়ে আরো কম হতো না? কেন এটা হবে? আমি চাই যুব সম্প্রদায় ইসলামের মধ্যে আরো বেশি করে আসুক, তাদের ঐতিহ্য টিকে থাক, ঠিক না ঠিক বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের প্রথম প্রশ্ন হলো আমাদের জীবন কোন রাস্তায় পার করেছি। এইটা যদি আমরা অন্য রাস্তায় পার করি, জবাব দিতে পারা যাবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সে কোন রাস্তায় কাটাইছে। যেই যুবকরা ফেসবুকে ল্যাংটা নারীদের দেহ দেখেছ, ডান্সিং প্রোগ্রাম দেখেছ, নাটক দেখেছ, সিনেমা দেখেছ, যাত্রা দেখেছ, অভিনয় দেখেছ, জীবনটা শেষ করে ফেলেছ। যুবক রে, একটু খেয়াল করো, রাতের বেলায় যখন তুমি ঘরের ভিতরে ঢোকো, তোমার মা বাবা এক রুমে, তোমার ভাই বোনেরা আর এক রুমে, তুমি একাই এক রুমের ভিতরে ঢুকেছ, জানালা দরজা সব বন্ধ, শীতের রাত। এই মুহূর্তে লেপের মধ্যে পা দিয়া ফেসবুক ইন্টারনেটের লাইন নিয়েছো তুমি। আরে তোমার ওয়াইফাই লাইন যুক্ত হয়েছে, তুমি ইচ্ছা করলে এই মুহূর্তে পৃথিবীর যত পচা পচা নারীদের দেহ আছে সবগুলো তুমি দেখতে পারো। একজন পুরুষ আর একজন নারীর সাথে কিভাবে মাতামাতি করছে সেটা তুমি দেখতে পারো। আর এইটা বাদ দিয়া তুমি ইচ্ছা করলে খাবার শরীফের ইমামের তেলাওয়াত শুনতে পারো। তুমি ইচ্ছা করলে রাইসুল মুফাসসিরিনের তাফসীর শুনতে পারো। তুমি ইচ্ছা করলে কোরআনের বিভিন্ন ইসলামী গান তুমি শুনতে পারো। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যুবক, তুমি মনে করবা এই রাত্রিতে বাপ মা নাই, ভাই বোন নাই, আমার কোনো বজন ফ্রেন্ড, কোনো আত্মীয় স্বজন কেউ আমার কাছে নাই, কিন্তু যিনি আমার সবচাইতে নিকটে তিনি হলেন আমার আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমরা যদি দুইজনে এক জায়গায় থাকো, ওখানে আমি তৃতীয় জন আছি, কার ঘোষণা?
আর যদি 4 জন এক জায়গায় থাকো, 5ম জন আমি আল্লাহ আছি। 6 জন যদি তোমরা থাকো, 7ম জনকে বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। কোরআনে কারীমের সূরা আল-আনআম 6 নম্বর সূরা 7 নম্বর পারা আয়াত নম্বর 103 তেলাওয়াত দিব। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন তো? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন দৃষ্টি আমার দৃষ্টিকে আয়ত্ত করতে পারে না, পৃথিবীর সকল দৃষ্টিকে আমি আল্লাহ তাআলা আয়ত্ত করে থাকি। সুতরাং আমার দৃষ্টির বাইরে কোনো কিছু যাবে না। তুমি একাই করো আর সবার মাঝে করো, পানির নিচে করো কিংবা জঙ্গলের মধ্যে করো, যেখানেই করো না কেন কেউ না দেখলে আমি আল্লাহ দেখবই। তাহলে ও যুব সম্প্রদায় জবাব দাও, আমরা যদি কোনো খারাপ কাজ করি, জেনা ব্যভিচার করি, কে দেখবেন? আমি যদি কোনো মেয়ের সাথে ইউনিভার্সিটিতে পড়তে গিয়া বিভিন্ন লেকের পারে, বিভিন্ন টিএসসি চত্বরে, ওই রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না সেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় এইরকম কায়দায় যদি তুমি থাকো, কেউ দেখতে পাবে না। জবাব দাও, কে দেখবেন? উনি ওনার ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভিতে এই দৃশ্য ধারণ করবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার এই গোপন কাজটা প্রকাশ করে দেবেন। যুবক জবাব দাও, লজ্জা শরম লাগবে কিনা? সেই দিন মানুষের কামনা হবে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কাজও আল্লাহর সামনে দেখা যাবে, খারাপ কাজও আল্লাহর সামনে দেখা যাবে। যারা ভালো কাজ করছে ওরা সব সময় চাইবে আমলনামা তাড়াতাড়ি আমাদের সামনে আসুক। যারা পরীক্ষা ভালো দেয় তারা কি চায় না যে রেজাল্ট প্রকাশ হোক? কথা কন না কেন? আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর রেজাল্ট কবে হবে? মাঝে মাঝেই ফোন দেয়, তার মানে ওর লক্ষণ পরীক্ষার রেজাল্ট ভালো হবে। সুবহানাল্লাহ। আর যারা পরীক্ষা ভালো দেয় নাই ওরা কি কয় যে হুজুর রেজাল্ট কবে হবে? বরং ওরা আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ এইবার আগুন লেগে যদি শিক্ষা বোর্ডটা পুড়ে গেল নি। কি জন্যে? আমারটাও যাক, যে ভালো ফলাফল করবে ওরটাও যাক। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে খারাপ আমল কারোর সামনে কেউ প্রকাশ করতে চায় না, ঠিক কিনা? এজন্য কোনো খারাপই করা যাবে না। কার ভয়তে? আমরা যত ভালো আছে সব করব, কার ভয়তে? কষ্ট হলো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন না? এই যুবক, ওনার চেহারা কি তোমার চেয়ে খারাপ ছিল? এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক হযরত ইউসুফকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ইউসুফকে কোলে কাকে মানুষ করলো? কে? জুলাইখা। যখন বয়স হয়ে গেছে, মুকাল্লাফের সরা হয়েছে, যখন উনি যুবক হয়েছেন চেহারাটা আরো সুন্দর হয়েছে। জুলাইখা তাকায়ে বলে, হাই তালাক, কাম হিয়ার। হাই তালাক মানে এখানে এসো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেছেন যে এই মহিলা আগেও ডাকছে অনেকবার, ডাকেনি আগে? খাওয়ার জন্য ডাকছে, আসো খাও, আসো গোসল করো, আসো ঘুমাও। কথা বলেন, ডাকছে না? ডাকেনি। কিন্তু আজকে যে ডাকের সাইজ, এর মধ্যে অন্য গন্ধ আছে না নাই? আল্লাহর পয়গাম্বর যিনি ভবিষ্যতে হতে চলেছেন,
তিনি কি এটা বুঝেন না? কথা কয় না কেন? আর আমাদের যুবকরা তো এগুলো বলাই লাগে না, ওই আগেই বালিকা বিদ্যালয়ের সামনে হুন্ডলে দাঁড়িয়ে আছে। ওই বাবাজিরা বুঝছে, যেই না কাঙ্ক্ষিত মনের মেয়েটা বাড়াইলো, যে বলছে আপা আপনার জন্যই তো দাঁড়িয়ে আছি, অথচ 14 গোষ্ঠীর মধ্যে সম্পর্ক নাই। কথা কন না কেন? এইসব চামড়া ওঠা যুবকদেরকে সাইজ করা দরকার। লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট পাইলেন? আহারে, ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেছে, হাই তালাক, এসো। এটা কোরআনের ভাষা। হযরত ইউসুফ বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। সুবহানাল্লাহ। কারণ উনি বুঝতে পেরেছেন যে আজকের ডাকের মধ্যে প্রেমের অবৈধ সুরসুরি আছে। উনি বললেন, আপনি না আমাকে ছেলে হিসেবে নিয়ে আসছিলেন, আপনি তো আমাকে মা পরিচয় দিয়েছিলেন। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, কেন আজকে আপনি আমাকে এরকম প্রস্তাব দেন? ইন্নাহু আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আচ্ছা, আবার সেগুলো কোরআনে আছে। হযরত ইউসুফ বললেন, এ জুলাইখা, আমি আমার গৃহস্বামী আজিজ মিসরের সাথে আমি কখনো খারাপ আচরণ করতে পারবো না। কারণ উনি ওই বাজার থেকে আমাকে কিনে নিয়ে এসে আপনার উদ্দেশ্যে বলেছিলেন, আকরিমি মাসওয়াহু, এই ছেলেটা খুব ভালো, এত সুন্দর চেহারা সম্পন্ন ছেলে আর নাই, এই ছেলেটার সম্মান দাও, একটু ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও। যিনি আমার জন্য এতগুলো করলেন, আমি তার স্ত্রীর সাথে এইরকম খেয়ানত খারাপ আচরণ আমি কেমনে করব? আমি পারবো না। মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা আছে না এখানে? শিক্ষা আছে। সব জায়গায় মেয়েদের ডাকে দৌড়ানো যাবে না, ঠিক না? ঠিক। তুমি সবাইকে মন হিসেবে দেখো, ঠিক আছে, আজ হল সমস্ত আল্লাহ সৃষ্টিজীবীদেরকে তুমি ভালোবাসবা, সেটা সমস্যা নেই, কিন্তু একজনকে বিশেষ দিনে ফুল দিবা, এটা চলবে না। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, আন্তর্জাতিক ভালোবাসা দিবস, ওটা না, বেহায়া দিবস। এইটা নিয়ে এক শ্রেণীর যুবকের খালি দৌড়ায় আর দৌড়ায়, এইরকম ফুল নিয়ে দৌড়াচ্ছে। আমি শাকপালা মোড়ে দেখতেছি এক যুবকের হাতে অনেকগুলো ফুল। বাবা তুমি দৌড়চ্ছ কেন? কয় হুজুর এখনো পাইনি। এই কাকে পায়নি কোন? ও যারে খুঁজতেছে তারে পায় নাই, অন্যরা হয়তো নিয়ে চিন্তাই করে চলে গেছে। আমার ভাইরা, তুমি যুবক, ওই দিনে দেখলাম কত যুবক গান গায় রমনা পার্কের পারে বসে, ওই লেকের পারে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে, গায় না গায় না? এই না দৃশ্য দেখে একজন কবি বলছে, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। আপনারা বলবেন যে হুজুর আজকে খালি যুবকদের ওয়াজ হয়, ব্যাপারটা কি? আজকে যুবকদের আয়োজন না, এজন্যই তো করতেছি। কথা কন না কেন? আপনারা যারা মুরব্বী আছেন তাদের বিরক্ত হচ্ছেন নাকি? কারণ আপনাদের কলিজার টুকরো সন্তানেরা যুবক আছে না নাই? তাদেরকে আদর্শে করে তুলতে হবে বিধানকার। ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বলেন, তোমাকে গাইতে হবে। ও মুসলমান, তোমাকে গাইতে হবে। ভালোবাসা দিবসে রমনা পার্কে, পহেলা বৈশাখে রমনা বটমূলে, ভালোবাসা দিবসে
খোকন পার্কে, ভালোবাসা দিবসে, কলেজের ক্যাম্পাসে, কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে, ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। যেরকম মারহাবা, মনোযোগ দিয়ে এখন আরেকটু চলবে ভাইরা আমার। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে কি বলে আংশাবাবিহি ফিমা আবনাহু, তুমি তোমার যুবক জীবনটাকে, যৌবন কালটাকে কোন রাস্তায় পার করছো? আজকে আমি আপনাদের সামনে, আমি আর সামনে নেই না মুসলমান, ইনশাআল্লাহুল আজিজ মোনাজাতের দিকে চলে যাব। 5টা প্রশ্নের জবাব কি নেবেন না? জোরে করে নেবেন কি নেবেন না? 1 নম্বর প্রশ্ন হলো জীবনটা কোন রাস্তায় পার করেছি। 3য় নম্বর প্রশ্ন হলো যুবক জীবন, যৌবনকাল কোন রাস্তায় পার করছি। আমি আমার কলিজার টুকরা যুব সম্প্রদায়, মাশারাস শাবাব, ইয়াং জেনারেশনকে বলবো, তোমরা যদি কোরআনটা না পড়ে থাকো, আজকে তোমাদের 1ম নম্বর সবক দিলাম, তোমরা সর্বপ্রথম আল্লাহর কোরআনটা পড়া শেখো। এই যে তোমরা ইয়াং স্টার ক্লাব তৈরি করেছো, তোমাদের কার্যক্রমের মধ্যে তাফসীর মাহফিল যেমন আছে, সামনে রমজান মাসে একটা হাফেজ সাহেবকে রাখতে হবে, তার মাধ্যমে তোমাদের ক্লাবের সদস্যরা যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, তাদেরকে তেলাওয়াত শিক্ষা দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, এই ক্লাবে কি সুদ নেওয়া দেওয়া হয় নাকি? আবুল কাশেম কথা বলো, ওগুলা যা কয় কক, তুমি বলো। সুদ নেওয়া দেওয়া আছে? এই ডিসেম্বরের 20 তারিখে আমার একটা মাহফিল ছিল এক জায়গায়, তো দিনের বেলায় জোহরের নামাজ পরে এক লোক ফোন দিয়ে করছে, হুজুর কোথায় সভাতে আসতেছেন? আমি বললাম অমুক গ্রামে। তো বলছে সভাতে আসতে না, ভালো করে দেখে শুনে আসেন। কে? আপনারা হুজুররা তো খালি পেট পুজো করেন, বিষয়টা কি বলেন না কেন? কয় যে যেটি আসতেছেন এরা ক্লাব করছে, সেটা সুদি কারবার করে, এই সুদের লাভ দিয়ে ওরা সভা করে। আচ্ছা বলেন তো, এখন আমি কি করব? ওই মাহফিলে যাব না? কথা কন না কেন? আমি ওই মোবাইলে ওনাকে যা ঝোরা দরকার ঝুললাম, যে আপনারা বুড়োরা ওখানে আছেন, আপনাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত। ওরা এই সুদের রাস্তায় কেন গেলে এই জবাব সর্বদা আপনাকে দেওয়া লাগবে। আর আপনি এতদিন আমারে বলেন নাই, আজকে বলেছেন, সুতরাং আজকে আমি আরো বেশি যাব, ওখানে গিয়ে ওদের সাথে কথা বলবো। কারণ পাগলকে যদি বলা হয় বেশি নড়াচড়া করিস না, লাউ ডুবে যাবি, পাগল তখন আরো বেশি নড়াচড়া করে। কথা কর। এই আলেমদেরকে যদি কেউ জ্বালায়, ওদের খেকে রাখতে পারবে না। লাঠিওয়ালার লাঠি ধরা যায়, কিন্তু মৌকালার মুখ ধরা যায় না। তুমি কোরআনের মাহফিলে বলতে দিবা না, আমি মসজিদে বলবো। মসজিদে বলতে দিবা না, মাদ্রাসায় বলবো, খানকায় বলবো, মক্তবে বলবো, মার্কাজে বলবো। বলতে দিবা না, ঘরের ভিতরে বৌসল নিয়ে বলবো। তাও যদি না দাও, মনে করছে 4 দেওয়ালে, ওখানেও তো চলবে। কথা কর। কোরআন আছে যেখানে, আলেম আছে সেখানে। লিল্লাহি তাকবীর। কোরআনের কথা কেউ ঠেকে রাখতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সেই জন্য বলছি, যুবকদের 1ম নম্বর টার্গেট হলো কোরআন শিক্ষা করা। আমি এখানকার সভাপতিকে, যুবকদের ইয়াং স্টার ক্লাব, জি আমার ভাইজান, আপনাকে আমি দায়িত্ব দিলাম, এই কর্মসূচি রমজান মাসে থাকতে হবে ইনশাআল্লাহ। আপনাদের নেতৃত্বে 1ম কোরআন শিক্ষা দিবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 10টা নেকি। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে পড়লে পাওয়া যাবে? হাট্টিমা টিম টিম, ABCD, ক খ গ ঘ আছে কিছু, কিন্তু আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেছেন, আমি একটা হরফ বলছি না, 3টা হরফ, 3 × 10 = 30টা নেকি হয়ে গেছে। কেউ যদি মহব্বতে পড়ে
বিসমিল্লাহির রহমানির রহিম। অক্ষর গুনলে পাওয়া যায় 19টা। কয়টা? ইমানের সাথে পড়াও সারা 190টা নেকি নামাই আমলে জমা হওয়া সারা। কত বড় কথা! আল্লাহু আকবার বলে। এই জন্য যুবকদের বলবো, কোরআন শিখো। আমি একটা উদাহরণ দিই। রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, অন্ধকারময় পরিবেশ, হঠাৎ করে শরৎ করে উঠলো। মনে 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 চিন্তা করলেন হয়তো কোনো সাপ, বিষধর সাপ চলে গেল। এখন আপনার সামনে দরকার কি? আগি লাঠি। এই আগে দরকার কি? টর্চ লাইট। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আগে যদি লাঠি হয়, লাঠি দিয়ে তো আপনার পাও তো বাড়ি লাগতে পারে। কথা বল না? তাহলে সর্বপ্রথম কি লাগবে? আলো, টর্চ লাইট। এরপরে হলো টর্চ লাইট মারার সাথে সাথে দেখলেন মাছওয়ালা, কাকড়িওয়ালা সাপ ফনা তুলে এরকম করে বসে আছে। এখন কি দরকার? লাঠি। যখন পাইছেন, মাথা সান্দা বাড়ি মেরে দিলেন, ওর 14 গোষ্ঠী সাফ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এই পৃথিবীতে যুব সম্প্রদায় ভালো করার জন্য অন্ধকারময় পরিবেশ বিরাজ করতেছে। যুবকরা রাস্তা চলতেছে, জান্নাতের রাস্তায় যাবে, কিন্তু কণ্টকাকীর্ণ পথ, অন্ধকার, কঠিন অন্ধকার, ঘন ঘন কালো কালো অন্ধকার। এই অন্ধকারের ভিতরে সর্বপ্রথম দরকার টর্চ লাইট। আর সেই টর্চ লাইটের নাম আওয়াজ দিয়ে বলেন কি? قد جاءكم من الله نور وكتاب مبين। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে পৃথিবীর মানুষ সকল, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে, যার নাম আল কোরআন, টর্চ লাইট। ও কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব, সংবিধান। এইটা যখন পাইবা আর রাষ্ট্র শক্তি তোমার হাতে আসবে, এই সমাজে কোনো দুষ্ট চক্র থাকবে না, গোটা পৃথিবীতে আল্লাহর নিজাম কায়েম হবে, জান্নাতি আদলে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। যুবকদেরকে কথা বলে গেলাম। এরপরে 3 নম্বর, ওয়া আম্মালিহি, তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতিসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এই সম্পদ সে কোন রাস্তা থেকে আর্ন করেছে, কোন রাস্তা থেকে কামাই করেছে। আমাদের দেশে টাকা পয়সা যারা অবৈধভাবে কামাই করে, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঠিক না ঠিক, অপরের হক মারা, চাঁদাবাজি করা, আছে না নাই, দুর্নীতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এর মাধ্যমেই তো টাকা পয়সা ইনকাম হয়। ঠিক না ঠিক বলেন? এই রাস্তায় যদি কেউ টাকা ইনকাম করে, কাল কিয়ামতে প্রথম প্রশ্নের জবাব, 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে। 3 নম্বর চলে গেল। 4 নম্বর, ফিমা আনফাকাহু, সম্পদ কোন রাস্তায় তুমি ব্যয় করেছ। আল্লাহ পাক বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর দেওয়া টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় ইসলামী আন্দোলন করতে হবে। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আল্লাহর রাস্তায় যদি সম্পদ ব্যয় না করি, আমরা আজরাইলের চেহারা দেখার সাথে সাথে আমাদের ভিতরে একটা অভিব্যক্তি আসবে, আমাদের মুখ থেকে উচ্চারিত হবে কি? সেটা লাউলা আখরতানি ইলা আজলি করিব। ওয়াল্লাহ, মরণের সময় যখন এসে গেছে, আমি বুঝতে পারছি আমার খারাপ অবস্থা হবে। আল্লাহ গো, তুমি আমাকে আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও। আল্লাহ বলবেন কেন? বলে, আল্লাহ, আমি এখন দুনিয়ায় আবার ফিরে যেতে চাই। কি কারণে? আমার সম্পদ রাজি যা আছে বেটা বিটির জন্য আমি লিখিত করে দিয়ে আসছি। এরকম দেয় না? দেয় না? বিভিন্ন জায়গায় আমি টাকা পয়সাগুলো, সম্পদগুলো ব্যয় করে আসছি। আল্লাহ গো, এই সম্পদগুলো ফিরায় নিব, আর তোমার রাস্তা বলতে যেটা বুঝায়, মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজ এবং ইসলামী আন্দোলন,
এই গরিব দুঃখীর সেবা করা, ইয়েতিম পালা, বিধবা পালা এবং এই পৃথিবীতে দুস্থ মানবতার সেবা করা, এই সবগুলো কাজ তোমার রাস্তা বলতে যেটা বুঝায়, তোমার রাস্তায় সব টাকা পয়সা আমি ব্যয় করে আসবো। আর আকুম মিনাস সলিহিন, আমি আর ওই দুষ্ট চক্রের সাথে থাকবো না, আমি ভালো মানুষদের সাথে, ইমাম সাথে, আলেমের সাথে, নামাজিদের সাথে থাকবো। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে 70 বছর হায়াত দেই নাই? আমি কি তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম না? আমি কি তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম না? তখন কাজে লাগাও নাই কেন? আমার নিয়ম হলো ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার হায়াতের শেষ হয়ে যাবে মওতের কবলে, আর আমি আল্লাহ তোমাকে একটা মুহূর্ত পিছে নিয়ে যাব না, তোমার মৃত্যু আগেও হবে না, নির্ধারিত সময় আমি তোমাকে নিয়ে আসবো। ঠিক না বেঠিক? সুতরাং সম্পদ কামাই করতে হবে ভালো রাস্তা থেকে, ব্যয় করতে হবে ভালো রাস্তাতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين তালোড়া উত্তরপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন 12:30, এতক্ষণ পর্যন্ত হাজারাত ওলামা ইকরাম কোরআন হাদিসের বক্তব্য রেখেছেন। আমি আহকারুন নাস, গুনাহগার বান্দা, আল্লাহ প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা উপস্থাপন করেছি। আপনার আজিম শান দরবারে কবুল করে নেন, ভুল ভ্রান্তিগুলি মাফ করে দেন, সহি কথার ভিত্তিতে জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করুন। যা সওয়াব দিবেন বিশ্ব নবীজির রওজা মুবারকে হাদিয়া হিসেবে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরোহার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা, আমাদের জনম দুঃখী আব্বা জান যাদের বিদায় হয়ে গেছেন, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব তাদের আরোহার পরে পৌঁছায় দেন। খাস করে এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাঁশঝাড়ে, গোরস্থানে হাজারো আমদগণ শুয়ে আছেন, আল্লাহ দয়া করে তাদের আরোহার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ এই জামাতের মধ্যে কে কারে হারিয়ে হারা ফণির মতো হয়ে হাত তুলেছেন, দোয়া করছেন, আল্লাহ সংশ্লিষ্ট আমদগণকেও ক্ষমা সুন্দর দৃষ্টি দান করেন। আল্লাহ এই মুহূর্তে আমি সংবাদ পেলাম আমার এক প্রিয় মুসাল্লি দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছেন। মাহবুব আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ যখন তাকে কবরে দাফন করা হবে, সকল মামলা থেকে তাকে পার করায় দিবেন। কাল কিয়ামতে হিসাব ইয়াসির দিয়া জান্নাতুল ফিরদাউসের খাস মেহমান বানায় নিবেন। রব্বুল আলামিন যুব সম্প্রদায়ের জন্য দোয়া করি। আল্লাহ নাটক সিনেমা করে নাই, যাত্রা করে নাই, কনসার্ট করে নাই, কোরআনের মাহফিলের ইন্তজাম যে যুবকগণ করলো, আল্লাহ এদেরকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জান্নাতে কবুল করে নেন। আল্লাহ তাদেরকে নামাজি, দিনদার, পরহেজগার বানায় দেন, কোরআন চর্চাকারী হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ তাআলা আজকের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মুখলেসুর রহমান, আমার এক প্রিয় ভাই জান, আব্বাজান, সাবেক মেম্বার এবং কমান্ডার তালোড়া পৌরসভা, আল্লাহ তাআলা উনি অসুস্থ, সুস্থ থাকলে মাহফিলের মঞ্চে দেখা যেত, উনি অসুস্থ। কোরআনের সদকায়, কোরআনের মাহফিলের সদকায় ওসিলায়
আল্লাহ এই মানুষটিকে পূর্ণ সুস্থতা এনায়েত করে দেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ তার ছেলে আল্লাহ মেহেরবানি করে তার উপরে রহমত নাজিল করেন, তার পুত্রবধূকে হায়াতে তৈয়বা দান করেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে যাব। যখন বিদায় হব ইমানের কালেমা পড়তে পড়তে, আপনার রহমত দেখতে দেখতে, বিশ্বনবীর নেতৃত্বে আল্লাহ তাআলা নবীজির চেহারা আর তার চেহারাকে দেখতে দেখতে পরওয়াজ করে যেন যেতে পারি তৌফিক দান করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।